ড্র্যাগনের নতুন চাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করছে চীন। চীনা সেনার নতুন চালের তথ্য সামনে এসেছে। সুরক্ষা বিশেষজ্ঞরা অনেক পর্যালোচনার পর ড্র্যাগনের এই পরিকল্পনাকে বুঝতে পেরে গেছে। চীনা ড্রোন সেনার মাঝে সদ্যই দেখা গেছে। দাবি করা হচ্ছে চীন এই সময়ে ফাইটার জেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের টেস্টিং করছে। যদি ড্র্যাগনের এই প্রচেষ্টা সফল হয়ে যায় তাহলে আগামী সময়ে J-16 ফাইটার জেটকে কোনো আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মতো ব্যবহার করা হবে। এতে যুদ্ধের সময়ে পাইলটের প্রাণের রিস্ক কম হবে এবং বায়ু শক্তিতেও অনেক উন্নয়ন ঘটবে। বিশেষজ্ঞদের এমন সম্ভাবনায় আমেরিকারও হুঁশ উড়ে গেছে। এখনো পর্যন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় ফাইটার জেটকে ওড়ানোর শক্তি দুনিয়ার কোনো দেশ অর্জন করতে পারেনি। যদিও আমেরিকা ও রাশিয়া গত বছর ধরে এই টেকনিকে ট্রায়াল করছে। আমেরিকা স্কাইবর্গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম চালাচ্ছে। গোয়েন্দা স্যাটেলাইটে 1 জুন 2021-এ চীনের সিংজিয়াং প্রান্তের মালাংয়ের কাছে তৈরি একটা গুপ্ত টেস্টিং এরিয়ায় ড্রোনের সাথে ফাইটার জেটের ছবি পাওয়া গেছিল। স্যাটেলাইট দ্বারা নেওয়া এই ছবির কারণে ড্র্যাগনের মুখ থেকে পর্দা সরে গেছে। বেসে পরীক্ষা করা ওয়েপেন ড্রোনের একটা লাইন আপ দেখানো হয়েছে। এই ছবিতে মানুষের নজর সব থেকে বেশি যেটার ওপর গেছে তা হলো ড্রোনের মধ্যে মজুদ একটা ফাইটার জেট। চীনের ফাইটার জেট হামেশা ওই এয়ার বেসে ট্রেনিং এর জন্য আসে, কিন্তু ড্রোনের সঙ্গে থাকা ফাইটার জেটের ছবি সুরক্ষা বিশেষজ্ঞদের ভাবতে বাধ্য করেছে। তারই সাথে ভারত সহ অন্যান্য দেশের জন্য এটা নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন্টেলিজেন্টাইজড যুদ্ধের প্রস্তুতিতে ড্র্যাগন। বলে রাখি, ড্র্যাগনের সেনা পিপল লিবারেশন আর্মি নিজের ক্ষমতার বিস্তারের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। চীনের সরকারি ভেপু মিডিয়া গ্লোবাল টাইমসের একটা রিপোর্টে বলা হয়েছে যে চীনের সেনা নিজের বিরোধীদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সামিল করার জন্য প্রচুর পরিমাণে বিনিয়োগ করা শুরু করেছে, যার জন্য চীনের PLA ওই কম্পিউটার ব্যবহার করা শুরু করেছে যা প্রচুর স্পিডে নির্দেশ দেওয়ার জন্য সক্ষম, যার মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ায় PLA এর অনেক সুবিধা হবে। এরই সঙ্গে ড্র্যাগনের সেনারাও এর প্রারম্ভিক ট্রেনিং শুরু করে দিয়েছে। চীনা বায়ুসেনা পাইলট চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসে লিখেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা পাইলটদের অন্য রকমের ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে তাদের বোঝানো হচ্ছে যদি ভবিষ্যতে যুদ্ধ হয় তাহলে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ওদিকে এই সবকিছুর মাঝে ভারতীয় স্থলসেনা প্রমুখ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে একটা ওয়েবিনারে বলেন, যদি আমরা AI সহ টপ টেকনোলজি নিয়ে আলোচনা করি তবে আমাদের এটা মাথায় রাখা উচিত ভবিষ্যতের যুদ্ধে এমন টেকনোলজিও সামিল হবে যেটাকে প্রাপ্ত করা তো সহজ কিন্তু হারানো প্রচুর মুশকিল। এদিকে কিছু বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে দুনিয়া জুড়ে হাতিয়ারের নতুন দৌড় শুরু হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাতিয়ারের দৌড়ে বাকি সবকিছুকে পেছনে ফেলে দিয়েছে। এই হাতিয়ার সেনাকে বেশি ফাস্ট, বেশি সক্ষম, বেশি স্মার্ট বানাচ্ছে, কিন্তু সামান্য একটু গন্ডগোল হলেই এটা গোটা দুনিয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। বিশেষ করে এতে ছোট ড্রোন সামিল রয়েছে। চীনের নতুন পঞ্চবার্ষিকী যোজনাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গবেষণা এবং বিকাশের কেন্দ্রে জায়গা দেওয়া হয়েছে। তাদের সেনা পিপল লিবারেশন আর্মি ভবিষ্যতের জন্য ইন্টেলিজেন্টাইজড যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তো 2017-তেই বলে দিয়েছিল যেই দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেতৃত্ব দেবে সেই দুনিয়াতে রাজ করবে, আর ভবিষ্যতে এরকম কিছু ঘটতেও চলেছে। আপনাদের কি মনে হয় এই ধরনের টেকনোলজি সামরিক ক্ষেত্রে আসা উচিত নাকি এটা জীবকুলের জন্য ভীষণই বিপজ্জনক? তা অবশ্যই নিচে কমেন্টে জানান।